হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। শ্রীমঙ্গলের বিখ্যাত একটি খাবার হচ্ছে আনারস। শ্রীমঙ্গলে ঘুরতে গেলে যেই ট্রান্সপোর্টেই আপনারা যান না কেন, সেই ট্রান্সপোর্ট থেকে নামার পরেই প্রথম যেই জিনিসটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে আনারস। মানে চারিদিকে আনারসে ভরপুর এবং আনারসগুলো এত বেশি মিষ্টি এবং রসালো, একটা খেলে আপনার মনে হবে যে আরেকটা খাই। তা আমরা শ্রীমঙ্গলে ঘুরতে গিয়েছিলাম, যে 3 দিন ছিলাম, সেই 3 দিনের মধ্যে প্রতিদিনই আমাদের এভারেজ একটা করে আনারস খাওয়া হয়েছে। কারণ দেখা যায় যে তৃষ্ণা পাই, তো তৃষ্ণা পেলে পানি তো তৃষ্ণাটা মিটাই, কিন্তু এই রসালো ফলটা খেলে কেন জানি বেশ এনার্জি পাওয়া যায়। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে শ্রীমঙ্গলের আনারস কেন এত বিখ্যাত। শ্রীমঙ্গলের আনারস আসলে এত বিখ্যাত হওয়ার কারণ সেখানকার অনুকূল পরিবেশ এবং মাটির অবস্থান। শ্রীমঙ্গলের মাটি এবং আবহাওয়া আনারস চাষের জন্য খুবই উপযোগী। এখানকার পাহাড়ি অঞ্চলে আনারস বেশ ভালো চাষ হয়। শ্রীমঙ্গলে জায়ান্ট কুইন এবং হানি কুইন নামক বিভিন্ন উন্নত জাতের আনারস চাষ হয়। আমরা শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার প্রথম দিন গিয়েছিলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানে। তো লাওয়াছড়া জাতীয় উদ্যানের সামনেই এরকম আনারস মাখা বিক্রি করছিলেন। আমরা লাওয়াছড়া উদ্যান ঘুরে বের হওয়ার পরে বেশ তৃষ্ণা পেয়েছিল, প্লাস একটু ক্ষুধাও লেগেছিল, তখন এই আনারস মাখাটা খেয়েছিলাম। বেশ মজার লেগেছিল আমাদের কাছে, 2টা নিয়েছিলাম আমরা। আপনারা শ্রীমঙ্গলে যে আনারস খেলে বাইরে যে আনারস খান সেটার এবং ওখানকার আনারসের ডিফারেন্সটা বুঝতে পারবেন। শ্রীমঙ্গলের আনারস মেইনলি বিখ্যাত এর অতুলনীয় স্বাদ এবং মিষ্টি গন্ধের জন্য। তো এই যে আমাদের আনারসটা মাখিয়ে দিয়েছিল এইভাবে, দারুণ টেস্টি হয়েছিল আনারস মাখাটা। আপনারা কে কে শ্রীমঙ্গলের আনারস খেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো আপনারা যারা শ্রীমঙ্গলে ঘুরতে যাবেন তারা কেউ কিন্তু আনারস খেতে মিস করবেন না একদমই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।